স্ত্রী সন্তান নিয়ে ভূস্বর্গ দেখতে গিয়েছিলেন, জান্নাত হয়ে উঠল জাহান্নাম। জঙ্গি হামলায় না ফেরার দেশে বাংলার বিতান অধিকারী, সমীর গুহ, মনীষ রঞ্জন। পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা বেছে বেছে যে কজন হিন্দু পর্যটককে মেরেছে তাদের মধ্যেই এই তিনজনও। গতকালই কলকাতায় ফিরেছে বিতান অধিকারী এবং সমীর গুহর মরদেহ। আজ ফিরতে পারে পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্রের দেহ। পাটুলি বাসিন্দা বিতান অধিকারী, বেহালা শখের বাজারের বাসিন্দা সমীর গুহ আর পুরুলিয়ার ঝালদা পুরসভার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র ভূস্বর্গে ঘুরতে গিয়েছিলেন। আর সেখানে এই পেহেলগাঁয়ে এই ঘটনা, জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা তিনজনেই। দুজনের দেহ ফিরেছে গতকাল। পাটুলি, বেহালা এবং পুরুলিয়ার ছবি জানবো, সেখানকার পরিস্থিতি আপনাদের জানাবো। আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম দাস রয়েছেন পাটুলি থেকে, অন্যদিকে বেহালা থেকে রয়েছেন রণয় তিওয়ারি, পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রমের কাছে যাব সবার আগে। বিক্রম, গতকাল দেহ ফিরেছে, আর এই মুহূর্তে কি বলছেন পরিবারের লোকজন? দেখো, পরিবার অত্যন্ত শোকস্তব্ধ এবং তার সঙ্গে সঙ্গে গোটা এলাকাও শোকস্তব্ধ। তোমাকে যেটা জানাবো যে কাশ্মীরে ঘুরতে গিয়ে একেবারে সরাসরি যারা জঙ্গি, তাদের হামলার ঘটনায় নিহত হয়েছেন বৈষ্ণবঘাটা এলাকার বাসিন্দা বিতান অধিকারী। এবং গতকালই আমরা জানি যে বিতান অধিকারীর দেহ কলকাতায় নিয়ে আসা হয় এবং কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি এই যে বাড়ি রয়েছে বৈষ্ণবঘাটা, সেখানে নিয়ে আসা হয়েছিল দেহ। তারপর এখান থেকেই কেওড়াতলা মহাশ্মশানে দেহ অন্ত্যেষ্টি হয় এবং তারপর কিন্তু পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত তারা সংবাদ মাধ্যমের সম্মুখীন হননি। তারা তাদের সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ভয়াবহতার তারা সম্মুখীন হয়েছিলেন, যে ভয়াবহ অভিজ্ঞতা, যে বিভীষিকার সম্মুখীন তারা হয়েছিলেন, তারপরে কিন্তু কার্যত এখনো পর্যন্ত তারা সেই শক কাটিয়ে উঠতে পারেনি বা সেই আতঙ্ক কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। পরিবার এখনো প্রবল আতঙ্কে রয়েছে। তার কারণ গত 8 তারিখ মূলত এই বিতান অধিকারী তিনি ইউএসের ফ্লোরিডা থেকে কলকাতায় এই বৈষ্ণবঘাটা তার বাড়িতে আসে এবং গত 18 তারিখ তিনি 16 তারিখ মাফ করবে, তিনি কাশ্মীরের উদ্দেশ্যে সপরিবারে রওনা দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু এই জঙ্গি হানায় তার মৃত্যুর ঘটনা। আজকের দিনে মূলত তার এই কাশ্মীর থেকে কলকাতায় ফিরে আসার কথা ছিল, কিন্তু তা আর হলো না। তার আগেই তার দেহ গতকাল এসে পৌঁছালো কলকাতার এই বৈষ্ণবঘাটার বাড়িতে এবং এখান থেকেই মূলত পরিবারের তরফ থেকে অন্ত্যেষ্টি করা হয় বিতান অধিকারীর। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন, গতকাল দেহ ফেরার পর বৈষ্ণবঘাটায় বিতান অধিকারী বাড়িতে দেহ ফেরার পর সেই মুহূর্তের ছবি। পুরুলিয়ার ছবিটা একটু দেখব, তার কারণ মনীষ রঞ্জন মিশ্রর দেহ এখনো পর্যন্ত ফেরেননি, তবে আজই ফেরার কথা রয়েছে। পুরুলিয়ার ঝালদা পুরসভার বাসিন্দা ছিলেন এই মনীষ রঞ্জন। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। মনোরঞ্জন, কি ছবি এই মুহূর্তের, দেহ কখন ফিরবে এ বিষয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? পরিবার, স্থানীয়রা কি বলছেন? দেখো, কাশ্মীরে একেবারে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রর। তিনি হায়দ্রাবাদ থেকে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে বৈষ্ণবদেবী দর্শন করতে যাচ্ছিলেন। মাঝপথে পাহালগাঁওতে জঙ্গি হামলায় তার মৃত্যু হয় এবং এই ঘটনার পর পুরুলিয়ার যে ঝালদা এলাকা রয়েছে সেখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। পরিবার কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। আজকে মনীষ রঞ্জন মিশ্রর দেহ আনা হবে ঝালদার বাড়িতে। তার আগে রাঁচিতে নিয়ে আসা হয়েছে দেহ। সেখানে সিআরপিএফ ক্যাম্পে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং তারপরেই দেহ নিয়ে আসা হবে ঝালদা শহরের নিজের বাড়িতে। এবং সেখানে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে ঝালদাবাসীরা সেখানে উপস্থিত হয়েছেন। একে একে কিন্তু তার বাড়ির দিকে রওনা দিয়েছেন সাধারণ ঝালদার মানুষজন। পাশাপাশি আজকে এই যে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ঝালদা শহর জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে ঝালদাবাসীর পক্ষ থেকে। সেই মতো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত লাগাতার এই বন্ধ চলবে। দোকানপাট সকাল থেকেই ঝালদা শহর জুড়ে একেবারেই বন্ধ রয়েছে। মানুষ কিন্তু তাকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে উপস্থিত হচ্ছেন তার বাড়িতে। ইতিমধ্যেই আর কিছুক্ষণ পরেই দেহ মনীষ রঞ্জন মিশ্রর দেহ আনা হবে এই ঝালদার নিজের বাড়িতে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর ঝালদা শহর জুড়ে দেহ নিয়ে পরিক্রমা করানো হবে, সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি ঝালদা শহরে সেখানে দেহ সৎকার্য করা হবে, এমনটা কিন্তু পরিবার সূত্রে জানানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিবারের অবস্থা কিন্তু একেবারে আজই ফিরবে দেহ মনীষ রঞ্জনের। আমরা নজর রাখবো সেদিকে। আর এর পাশাপাশি বিতান অধিকারীর দেহ গতকাল ফিরেছে। দমদম বিমানবন্দরের রাতের দিকে অবতরণ করে দেহ এবং তারপর বাড়িতে ফেরানো হয়। বিতান অধিকারীর মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো।
বেহালায় যিনি মারা গেছেন ছকের বাজার, হ্যাঁ ওরও দাদার সাথে সম্ভবত আমার কথা হয়েছে। আমরা এই দুঃখে পুরোপুরি ওদের সাথে আছি। এবং যেটা খুব স্যাড সেটা হচ্ছে বৃদ্ধ বাবা মা যেটা বলেছেন ববিকে, যে মেডিসিনের টাকাটা ওনারা জোগাড় করতেন, কারণ ওদের মেডিসিনটা ছেলে পাঠাতো বিদেশে থাকে, সেটা আমি দেখে নেব, কথা বলবো। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি বেহালা থেকে রয়েছেন। রণয়, সমীর গুহর দেহ গতকাল ফিরেছে এবং তারপর এই মুহূর্তে পরিবারের লোকজন, স্থানীয়রা, সেখানকার ছবিটা একটু জানতে চাইবো। দেখো, যেখানে রয়েছি সমীর গুহর এলাকা, তার বাড়ির সামনে রয়েছি, তবে এলাকার বাসিন্দারাও কিন্তু একেবারে কথা বলার মতন পরিস্থিতিতে নেই। কারণ কাশ্মীরের ঘটনা শুধু বেহালার বাসিন্দারা নয়, গোটা বিশ্ব জেনে গিয়েছে কিভাবে জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়েছে। এবং এলাকার বাসিন্দারা তারা বলছেন যে এর বিচার চাই, যতক্ষণ না পর্যন্ত এর বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারাও প্রতিবাদ করবেন। এলাকার এক বাসিন্দা তারা রয়েছেন এখানে, সমীর গুহ। আপনারা তো অনেক আগে থেকেই তাকে চিনতেন, কেমন ছিলেন সমীর গুহ? খুবই ভালো লোক ছিলেন, কাইন্ড হার্টেড ছিলেন, খুব ভালো লোক ছিলেন, সবার সাথে আমাদের সঙ্গে মিলিয়ে মিশে থাকতেন। এই জঙ্গিদের কড়া শাস্তি হোক সেটাই চাইছেন? সেটা তো অবশ্যই চাইছি, আমরা সবসময় চাইছি, কারণ আমাদের তো নিরাপত্তা কোথায়, আমরা তো বেড়াতে যেতেই পারি, কিন্তু এই যে পরিস্থিতি তাতে নেক্সট মনে হয় 5 বছর বা 10 বছর আমরা বেড়াতে আর যাবো। অর্থাৎ তুমি বুঝতে পারছো শুভদীপ, কতটা মানুষের মনে ভয় ধরেছে, যারা বেড়াতে যান, ঘুরতে যান। কাশ্মীরের ঘটনার পর থেকে তারা আতঙ্কিত, তারা বুঝতে পারছেন না তারা আর বেড়াতে যাবেন কি না। কারণ আপাতত 5 বছর 10 বছর তারা ঘুরতে যেতে পারবেন না, এমনটাই তারা বলছেন। আমি যদি একবার বাড়িটা তোমাকে দেখাই, এই যে তুমি বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সমীর গুহর বাড়ি। তার স্ত্রী, কন্যা রয়েছেন, পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। কথা বলার মতন পরিস্থিতিতে নেই, তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। এবং যে ঘটনা চোখের সামনে বা টিভির পর্দায় তার পরিবারের আত্মীয় স্বজনরা দেখেছেন, তাতে করে তারা আতঙ্কিত। ঘুরতে গিয়ে কফিন বন্দি হয়ে কারো দেহ বাড়িতে ফিরতে পারে ভেবে উঠতে পারছেন না, ভাবলেই শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা। প্রত্যেকেই তারা বলছেন বিচার চাই, এর বিচার চাই। সরকার প্রশাসন যাতে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক। কেউ আবার বলছেন যে যেভাবে জঙ্গিরা গুলি চালিয়ে একের পর এক একজনকে হত্যা করেছে, ঠিক তাদেরকেও সেইভাবে গুলি করে হত্যা করা হোক। তারা কারা, এই ঘটনার সঙ্গে কারা জড়িত, এই বিষয়ে দাবি তুলছেন এলাকার বাসিন্দারা। তারা বলছেন যত শীঘ্র হোক এই জঙ্গিদের গ্রেপ্তার করা হোক, কঠোর শাস্তি দিক প্রশাসন।